আমার অডিয়েন্স যারা আছে তারা আমাকে আইডির মাধ্যমেই কিন্তু চিনে, আমি রিয়া মনি। তো আমাকে যারা আইডেন্টিফাই করে আমার আইডি দিয়ে, তারা যাতে আইডেন্টিফাই না করতে পারে, আমাকে যেন খুঁজে না পায়, এই উদ্দেশ্যে আমার আইডিটা ডিসেবল করা হয় 30 ডিসেম্বর। তো আমি আজকে হচ্ছে গিয়ে কয় তারিখ, আজকে 13 তারিখ। আমি 13 দিন কোনো পদক্ষেপ নেইনি। আমি ভেবেছি আসলে কি হচ্ছে আমার সাথে, কেন হলো। আমি খোঁজ খবর নিয়েছি, খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি, এর পিছনে দায়ী হচ্ছে হিরো আলম। হিরো আলমের অফিসে কিছু ছেলে পেলে থাকে, মানে এদের কথা আর কি বলবো। কিছুদিন আগে দেখছেন আমার মামলায় যখন হিরো আলম অ্যারেস্ট হয়, আদালত প্রাঙ্গণে এরা নিজেরা মারামারি করে একে অপরের মাথা ফাটায় ফেলায়। মানে এরা কতটা ভয়ঙ্কর এরা, তাহলে বুঝেন, মানে একে অপরের মাথা ফাটায় ফেলায় নিজেরাই, তাহলে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে তো আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু হিরো আলম এই কাজটা করাইছে, আমার আইডিটাকে হচ্ছে ডিসেবল করাইছে। তো আজকে আমি থানাতে আসলাম, আমি জিডি করেছি। জিডিটা হচ্ছে সাইবার আইনে তারা হচ্ছে গিয়ে তদন্ত করবে। আশা করি আমি যতটা সাক্ষী প্রমাণ তাদেরকে দিব, তারা আইডেন্টিফাই করতে পারবে এই ক্রাইমটা আসলে হিরো আলম করেছে, আমি আশা রাখছি। আমার আইডি ডিসেবল করে দিয়েছে, আপনারা সার্চ দিয়ে দেখেন, রিয়া মনি আইডিটি এখন আর পাবেন না। আচ্ছা, আপনি কেন মনে করেন যে হিরো আলমই আপনার আইডি নষ্ট করেছে? কারণ আমি তো এই যে 13 দিন হচ্ছে গিয়ে আমি খুঁজেছি আসলে আমার ক্ষতিটা কে করেছে। ওই যে কথা আছে না, যার মাল যায় তার ইমান যায়। আমি ইমান নষ্ট করি নাই, আমি হুট করেই কাউকে দোষী সাব্যস্ত করি নাই। আমি খুঁজেছি এই কাজটা কে করেছে, আমি যথেষ্ট প্রমাণ পেয়েছি যে এই কাজটা আলম করেছে। আমি তো আইনের দ্বারস্থ হয়েছি। আইনে হচ্ছে যে ধরনের শাস্তি আছে সেই ধরনের শাস্তি চাচ্ছি আমি। কোটি টাকার উপরে এখানে কোটি টাকা দিয়ে এই ক্ষতি আসলে পূরণ হবে না কোটি টাকা দিয়ে। কারণ আমি আইডির মাধ্যমে হচ্ছে গিয়ে আমি যে কাজে আমার ইনভেস্ট করি, সেই ইনভেস্টের টাকা বা আমার পরিশ্রম সেটাই আইডির মাধ্যমে উঠতো, তাই না? আইডিটা তো আমার প্রফেশনাল ছিল। 1.1 মিলিয়নের একটা আইডি, আপনারা তো বুঝতেই পারছেন যে এখানে কত পরিমাণে আমার হচ্ছে পরিশ্রম করতে হয়েছে এত বড় একটা আইডি করতে। 1.1 মিলিয়নের আইডি কি খুব ছোট বলেন? আপনারাই বলেন। এখানে তো আমি প্রফেশনালি কাজ করতাম, আমি কাজে ইনভেস্ট করে আমি গান করেছি, মিউজিক ভিডিও করেছি, নাটক করেছি। সো আমার ক্ষতির কোনো হচ্ছে গিয়ে মানে নাই, হিসাব নেই। কিরকম টাকার ক্ষতি হবে যদি বলতেন? কত কোটি আনুমানিক হচ্ছে, এটা তো বলা যায় না। এটা তো মান্থলি আমি ইনকাম করতাম এখান থেকে, আমি ইনভেস্ট করতাম। যেহেতু আপনি মান্থলি একটা ইনকাম করতেন, তারপরে তো একটা আনুমানিক লক্ষ টাকার হিসাব। এটা এই নির্বাচন গোনাই ধরে কি? আমি তো নির্বাচন গোনাই ধরি না। শোনেন, একটা সময় ধরতাম, কিন্তু এর কার্যকলাপ তো আপনারা নিজেরাই দেখতেছেন। এর নারী কেলেঙ্কারি, এর মেয়েবাজি, এ আবার নির্বাচন করে কোথেকে? নিজের পার্সোনাল লাইফ নিয়ে তো হ্যাসপনাস। এ আবার নির্বাচন কোথা থেকে করে? নিজের ঘরই ঠিক নাই, এ কিভাবে সমাজের সেবা করবে? ওর ঘর ঠিক আছে, দেখেন তো ওর সংসার ঠিক আছে কিনা, ওর বউ আছে কিনা, একটা দুটো তো বিয়ে করে না, একটা বউ ঘরে আছে কিনা দেখেন তো। আবার নির্বাচন কি করবে? হাস্যকর কথাবার্তা। বউ থাকে না কেন? কারণ কি? বউ থাকে না, এই যে সে ভালো মানুষ, এই যে অভিযোগ করছে এগুলো সব সত্যি, এই জন্য। আচ্ছা, আপনি তো হিরো আলম সেবা জিনিসটা কি সেটাই তো সে জানে। সেবা কি করবে সে তো নিশ্চয়ই এগুলো করে সে মানে মজা পায়, বুঝতে পারছেন? এগুলো করে এই যে অনলাইনে সে অ্যাক্টিভ থাকতে চায়, এই জন্যই করে। একটা সময় তাকে জনগণ ভোট দিয়েছিল আওয়ামী লীগের আমলে। কেন দিয়েছে জানেন? আওয়ামী লীগের উপরে রাগ করে তারে ভোট দিচ্ছে, মানে জিতদের আগে। এখন তাকে কয়টা ভোট দেয় সেটা খেয়াল রাখেন আপনারা, যে কাহালু চারে এখন সে নির্বাচন করতেছে, দেখেন তারে কয়টা ভোট দেয় মানুষ।